আসসালামু আলাইকুম। খাগড়াছড়ি বার্তার মাধ্যমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার ২ নং হাফছড়ি ইউনিয়ন কালাপানি গ্রামের কালাপানি মোবাইল সেন্টার মসজিদের পাশে দিয়ে যে রাস্তাটি পূর্ব দিকে চলে গিয়েছে, ঠিক সেই রাস্তাটা এটা। এই রাস্তার আশেপাশে অন্তত ৩০-৪০টি ফ্যামিলি বসবাস করে এবং যাদের আপনারা তো ইতিমধ্যে দেখছেন যে রাস্তার কি অবস্থা। এখানে কয়েকটি বাড়িতে অটো আছে এবং মোটরসাইকেল আছে। তাদের এই রাস্তাটি ব্যবহার করা তাদের জন্য খুবই কষ্টকর এবং ভয়াবহ অবস্থা। আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন আসলে রাস্তাটির কি অবস্থা। পুরো রাস্তাটি আমি ছোট্ট একটা অংশে দাঁড়িয়ে ভিডিওটি করছি। সামনে আরও ভয়াবহ অবস্থা, যেটি আপনাদেরকে দেখানোর কোনো সুযোগ পাচ্ছি না। এখানে খুবই ভয়াবহ অবস্থা, তারপরেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে অবস্থা। জানি না তো না, তারপরেও আজকে তো এই রাস্তাটির ব্যাপারে আমার কিছুই বলার নাই, কোনো অভিযোগ নাই। শুধু অনুরোধ করব যারা কর্তৃপক্ষ আছেন এবং যারা এই রাস্তাটি টেন্ডার নিয়েছেন এবং ভবিষ্যতে নেবেন, তাদের প্রতি একটাই অনুরোধ থাকবে, রাস্তাটি যেন খুবই দ্রুত এই রাস্তার কাজটা যেন করে দেওয়া হয়। এটাই অবশ্যই এলাকাবাসীরও দাবি। এই রাস্তাটির জন্য মানুষের চলাচল করা খুবই কষ্টকর। বাজারঘাট এবং চাউল বা ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে যায়, তাদেরও এই রাস্তা দিয়ে এই চলাচল করাটা খুবই কষ্ট এবং রিস্ক। তো কর্তৃপক্ষ যারা আছেন, এই আপনাদের কাছে কোনো অভিযোগ নয়, অনুরোধ করব এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তাটি যেন অতি দ্রুত সংস্কার করা হয়, এটাই থাকবে দাবি। এবং আমাদের গুইমারা উপজেলার নেতৃবৃন্দ যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, তাদের প্রতি আমার খাগড়াছড়ি বার্তার পক্ষ থেকে অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ থাকবে, আপনারা যেন এই রাস্তাটি খুবই দ্রুত একটা সমাধান করার। তো সামনে আরও রাস্তা অনেক দূর চলে গিয়েছে, কিন্তু সামনে আরও রাস্তা খারাপ, যার ফলে আমি সেখানে যাইতেও পারছি না আর ভিডিওটি করতেও পারছি না। তো এই রাস্তাটির শুধু একটা অংশ আপনাদেরকে দেখালাম, সামান্য একটু অংশ আপনাদেরকে দেখালাম। এই রাস্তাটি মোবাইল সেন্টার দিয়ে ঢুকে বের হয়েছে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের উপর দিয়ে। আপনারা অবশ্যই যারা গুইমারা উপজেলার দায়িত্বশীল আছেন, নেতৃবৃন্দ আছেন, তারা অবশ্যই জানেন এই রাস্তাটি আসলে কোন জায়গায়। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।